পুষ্পা সিনেমা মনে আছে তো? পুষ্পার পরিকল্পনা এবার চন্দন কাঠ পাচার। একই কায়দায় পুরুলিয়ায় এলপিজি বোঝাই পিকআপ ভ্যানে পাচার, আর এই গাড়িতেই সরবরাহ করা হচ্ছিল দেশি মদের বোতল। গ্রামের মহিলারা মদ কারবারের বিরুদ্ধে নেমে হাতে নাতে ধরে সেই গাড়িটিকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র। মনোরঞ্জন, ঠিক কি ঘটেছে? একেবারে পুষ্পা সিনেমার কায়দায় গ্যাস ট্যাঙ্কি বোঝায় পিকআপ ভ্যানে করে দেশি মদের সরবরাহ করা হচ্ছিল এলাকায়, এবং সেই বিষয়টি জানতে পারে এলাকার গ্রামবাসীরা, এবং সেই গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদ কারবারের বিরুদ্ধে অভিযানে নামে এবং সেই গাড়িকে হাতে নাতে ধরে। বুধবার পুরুলিয়ার জয়পুর থানার শ্রীরামপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের মহিলারা এবং এটার সঙ্গে পুরুষেরা একত্রিত হয়ে ওই গাড়ির উপর হামলা চালায় এবং এটির সঙ্গে আটক করে মদের বোতলগুলো নষ্ট করে দেয় মাটিতে ফেলে, এবং এই ঘটনাকে ঘিরে একেবারে চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়ে পড়ে। এলাকাবাসীদের যেটা অভিযোগ রয়েছে, এই এলাকায় যে শ্রীরামপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু মদ কারবার একেবারে রমরমা চলছে, যার কারণে কিন্তু যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে মদের উপর। এলাকায় ঝুট ঝামেলা প্রায়শই ঘটনা ঘটছে, পরিবারের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। ফলত গ্রামবাসীরা চাইছেন যে এলাকায় মদ বিক্রি একেবারে বন্ধ করার দাবিতে সরব হয়েছেন, এবং মদ বিক্রি যাতে বন্ধ হয় তার দাবিতে স্থানীয় যে পথ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনকেও তারা বারবার আবেদন করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই গ্রামবাসীরা আজকে যখন দেখেন যে একেবারে পিকআপ ভ্যানে করে মদ সরবরাহ করা হচ্ছে, এলাকায় গ্যাস ট্যাঙ্কি বোঝায় পিকআপ ভ্যানে কিন্তু মদ সরবরাহ করা ছিল, এবং সেই গাড়ি তারা আটক করে বিক্ষোভ দেখে এবং ওই যে মদের বোতলগুলো সেগুলো কিন্তু মাটিতে ফেলে নষ্ট করে। ধন্যবাদ মনোরঞ্জন, কথা বললাম প্রতিনিধি মনোরঞ্জন মিশ্রর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।